অনেক দিন যাবত ভাবছিলাম এই মজার ভর্তাটি বানাবো। এই ভর্তাটি আমি শিখেছিলাম ময়মনসিংহের একজন মানুষের কাছে। যাই হোক, এই ভর্তাটি কিন্তু অনেক অনেক বেশি মজা। আমি সেই ছোটোবেলা মনে হয় খেয়েছিলাম, তো অনেক দিন পর ট্রাই করলাম। আমি শিখেছিলাম তখনই, তো আমার এতদিন পর মনে হয়েছিল যে এই ভর্তাটি একবার বানাই, অনেক বেশি একটু মজা। এক একজন এক একভাবে বানায়, তো আমিও একভাবে বানালাম। আমি কিন্তু কাঁচামরিচের ভর্তা এর আগেও বানিয়েছি, তো এবার আমি একটু ভিন্ন রকমভাবে বানালাম। চাইলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক অনেক বেশি মজা। আর আমি অনেকগুলো ভর্তা বানিয়েছি এই জন্য যে আমি ভর্তা কিন্তু ফ্রিজে রেখে তারপর কয়েকদিন খাবো। মানে ভর্তাটা যেহেতু আমি একটু বেশি পছন্দ করি, তাই ভাবলাম যে একটু কয়েকদিন খেতে পারি, এরকমভাবেই আমি অনেকগুলো নিয়েছি। কাঁচামরিচ পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর এখানে চ্যাপা শুটকি শীতল শুটকি মিলিয়ে নিয়েছি। দুইটাই কিন্তু একই সাথে, চ্যাপা শুটকিও চাইলে পুরাটা নিতে পারেন। তো আমি দুইটা মিলে ঝিলেই নিয়েছি। এখন চুলাটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়েছি, হালকা তেল দিয়েছি, বেশি তেল দিব না। তো হালকা তেলেই আমি কাঁচামরিচগুলো এখন ভেজে নিচ্ছি। একদম পুরোপুরি ভেজে নেব না, তাহলে কিন্তু সবুজ যে কালারটা সেটা চলে যাবে। তাই আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এর আগে আমি কাঁচামরিচের ভর্তাটা বানিয়ে দিয়েছিলাম তেলে, বা শুধু তেলে, বা এমনি আমি সিদ্ধ করে, মানে অন্যরকমভাবে। তো এটা একটু ভিন্ন রকম ময়মনসিংহের স্টাইলে। তো জানি না ময়মনসিংহের কেউ আছেন কিনা, তো এই ভর্তাটি আপনারা কেমনভাবে খান জানি না, বাট আমি এভাবে দেখেছিলাম তাই আমি এভাবে বানালাম। ওনারা ময়মনসিংহের কিন্তু মানুষ অনেক ঝাল খেতে পারে, এটা আমার জানা মতে মনে হয় অনেক ঝাল খায় ওনারা। আমি কি আমাদের মানে আমরা কি ঝালখোর, ওনারা আরও বেশি ঝালখোর। যাই হোক, এখন শুটকিগুলো আমি হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি, সবগুলো একে একে এরকমভাবে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই ভর্তাটা এত বেশি পছন্দ, মানে কি বলবো, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আপনাদের কাছে একটু অনুরোধ, যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন, অবশ্যই কেমন হয়েছে আমার এই ভর্তাটি, অবশ্যই আমার চ্যানেলটিতে পেজটিতে একটি ফলো দিবেন। তো এইদিকে এই তো আমার শুটকিগুলো ভাজা হয়ে গেছে, তারপর আমি এখন সব এক এক করে ভেটে নিচ্ছি। তো আমি আমার গাছের টাটকা ধনেপাতা, বিলেতি ধনেপাতা যেটা, আমি এটা দিয়ে দিয়েছি। এটা দিলে একটু অন্যরকম স্বাদ, যেহেতু ময়মনসিংহের মানুষটা কিন্তু ধনেপাতা দেয় না, তো আমি ধনেপাতাটা দিই, কারণ আমার কাছে ভালো লাগে। আমার কাছে এই ধনেপাতাটার ঘ্রাণটা, মানে ভর্তাটার স্বাদই পাল্টে যায়, অন্যরকম ভালো লাগে। একটু লবণ দিয়ে তারপর এগুলো বেটে নিচ্ছি। তো ভালো করে এগুলো আমি বেটে নিয়ে এখন আমি কাঁচামরিচ যে পেঁয়াজ কুচি আমি তেলে নিয়েছিলাম সেটাও দিয়ে দিব। তেলে নিয়েছি বলতে আমি সেটাও তেল দিয়ে ভেজে নিয়েছি। তো এখন ভালো করে এই তো বেটে নিচ্ছি। মানে এটা যখন বাটছিলাম তখন একটা অন্যরকম ঘ্রাণ বেরোচ্ছিলো, মানে মনে হচ্ছিলো যে এটাই আমি খেয়ে ফেলি। তারপর শুটকিগুলো দিয়ে এখন আরও ভালো করে আমি বেটে নিচ্ছি। তো এগুলো কিন্তু একদম ভালো করে মিহি করেই বেটে নিতে হবে। আর এগুলো যে পেঁয়াজ রসুনগুলো, এগুলো একদম মানে মিহি করে বাটা যাবে না, তাহলে এটার স্বাদটা পাওয়া যাবে না, আসল স্বাদটা পাওয়া যাবে না। তো এগুলো আমি একটু আদা বাটা করে দিচ্ছি। তারপরে এখন মেখে দিয়ে আর একটু হালকাভাবে আমি বেটে দিব। তো মানে কি বলবো, আমার জিভায় পানি এসে পড়েছে। আমি যে ভিডিও এডিট করছি এখনই, মানে কেমন লাগছে। তো যাই হোক, আজকের ভর্তাটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকে কিন্তু আমি পাটা পোছা ভাতটা মানে একবারে প্লেটে তুলে খাবো, কারণ মানে হাতে তেমন সময় নাই, জাস্ট ভিডিও করার জন্য ভাতটা খেয়েছিলাম। তারপরেও যেহেতু ভর্তার ভাত, এটা তো আর মিস করা যায় না, এটা না খেলে তো একদমই হয় না। আমার কাছে অনেক অনেক বেশি মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে এইভাবে ভাত খেতে, আর ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আমি যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের জন্য দোয়া করবেন। আমি কিন্তু অনেক মজার মজার রেসিপি দিয়েছি, চাইলে আপনারা আমার চ্যানেলটিতে অবশ্যই ঘুরে দেখতে পারেন এবং একটি সাবস্ক্রাইব করে সবাই আমাকে সাপোর্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর দোয়া করবেন আমি যাতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।